Hello guys, can you hear me? Is my sound clear? Loud and clear? সবাই শুনতে পাচ্ছি? আমাকে একটু কনফার্ম করেন some people. সবাই শুনতে পাচ্ছি? Yes, of course. Nice and clear. ঠিক আছে। ভিডিও অফ করে ফেলি তাহলে আমাদের আর কোনো প্রবলেম হয় না। ওকে। আজকে ক্লাসের আমাদের টপিকটা ছিল what really works for IELTS. So that was the topic, what really works for IELTS. কারণ দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে রিলেট করতে পারবেন যারা কিছুদিন ধরে IELTS প্র্যাকটিসটা করছেন। তারা রিলেট করতে পারবেন যে সাধারণত আমরা স্টুডেন্টরা ওয়ান সার্কেলে ঘুরপাক করতে থাকি। সাপোজ আপনি যদি রিডিং এ ইন অ্যারাউন্ড 20 পেতে থাকেন বা কেউ 25 পেতে থাকে, সবসময় দেখা যাচ্ছে যে এই সার্কেলেই ঘুরপাক করতে থাকি। বা লিসেনিং এ যারা ইমপ্রুভটা খুব একটা হয় না, বা লিসেনিং এ কেউ হয়তো 20 পাচ্ছেন বা 25 পাচ্ছেন, তারা এর আশেপাশেই স্কোর পেতে থাকেন। কারেক্ট? দ্যাটস দ্য মেইন প্রবলেম উই রিয়েলি ফেস। এটা যে কারণে হয়, আসলে আইএলটিএসটা কোন জায়গাটায় আমাদের প্রবলেমটা হচ্ছে বা আমরা কোন জায়গাটায় কাজ করলে আইএলটিএস স্কোরটা ভালো করতে পারবো, এই জায়গাটা আমরা পিক করতে পারি না। আমরা যেটা করি সাধারণত সেটা হচ্ছে যে আমরা যেকোনো একটা কোয়েশ্চেন টাইপ বা যে সবগুলো কোয়েশ্চেন টেস্ট আমরা শুধু প্র্যাকটিস করতে থাকি। আমাদের প্রবলেমটা ঠিক কোথায় হচ্ছে, আমাদের সলিউশনটা ঠিক কিভাবে দরকার, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের হয়তো কাজ করাটা ওভাবে হয়ে ওঠে না। সো দ্যাট I'm gonna try to solve in this class. প্রথমে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব, লার্নিং। দ্যাটস নাম্বার 1. নাম্বার 2, আমরা আমাদের কোর্সটা নিয়ে কথা বলবো, প্লাটিনাম কোর্সটা নিয়ে কথা বলবো। অ্যান্ড ফাইনালি অবশ্যই একটা অফার তো আপনাদের জন্য থাকবেই যারা ক্লাসে জয়েন করেছেন। অলরাইট, লেটস গেট স্টার্টেড। প্রথমত আমরা আজকে সবকিছু তো আর একই ক্লাসে শেখানো ডিফিকাল্ট। আমরা আজকে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আইএলটিএস এর লিসেনিং এর পার্ট 4। আইএলটিএস এর লিসেনিং এর পার্ট 4 এ যে জিনিসগুলো আমার জন্য কাজ করে বা যে জিনিসগুলো আমার জন্য কাজ করে না সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। চলেন আমরা সেটা একটু করি। লেটস গো। যে লিসেনিং পার্টটা সামনে আসবে সেটাই করব। চলেন। তার আগে একটু বলেন তো আমাকে একটু, সবাই শেয়ার করেন। সবাই ঠিকঠাক আছেন? কেউ এমন কোন সিচুয়েশনে আছেন এখানে যেখানে আপনাদের বন্যা বা এই ধরনের প্রবলেম হচ্ছে? সব ঠিকঠাক আছে? অন্তত এখানে যারা জয়েন করেছেন আরকি। গাইস বলেন তো একটু। ২-১ জন। আমাদের এখানে মোটামুটি সমস্যা হচ্ছে। মোটামুটি হচ্ছে। হোপফুলি স্যাটারডে পর্যন্ত একটু থাকবে। এরপরে বৃষ্টিটা কমে যাবে। তারপর থেকে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। সো হোপ ফর দ্য বেস্ট। আমরা এর থেকে আর বেশি কিছু করতে পারি না। হোপ ফর দ্য বেস্ট এরকমই আরকি। যার যে জায়গা থেকে যতটুকু হয় আরকি। চলেন আমরা একটু লার্নিংটা শুরু করে ফেলি। প্রথমত পার্ট 4 এর প্রবলেমটা কি হয়? প্রথমত যে প্রবলেমটা হয় পার্ট 4 এ, অন্যান্য যে পার্টগুলো আছে পার্ট 1, 2 এবং 3, in between you will always gonna get some time, না? In part 4 you will not get that. They will gonna start and finish at a stress. একই সাথে শেষ করে ফেলবে। যেমন পার্ট 1 বা পার্ট 2 তে বা পার্ট 3 তেও আপনাকে হয়তো 21 থেকে 25 পর্যন্ত পড়ার একটা টাইম দিবে। আবার 26 থেকে 30 পর্যন্ত আপনাকে আরেকটা টাইম দিবে পড়ার জন্য। কিন্তু পার্ট 4 এ গিয়ে সেই জিনিসটা হয় না। তারা একবারই টাইম দেয় এবং পুরোটা একবার বলে শেষ করে ফেলে। সো প্রবলেমটা কি হয়? যেই সময়ে আপনি আসলে আগে ৫ টা কোয়েশ্চেন বা ৪ টা কোয়েশ্চেন পড়তেন অন্যান্য পার্টে, পার্ট 1, 2, 3 তে, পার্ট 4 এ ঠিক ওই সময়েই আপনাকে নিয়ারলি ১০ টা কোয়েশ্চেন পড়তে হয়। সো ফার্স্ট আমরা একটু রিয়ালিটিতে চলে আসি। ১০ টা কোয়েশ্চেন হয়তো পড়া সম্ভব, কিন্তু পড়ে বুঝে মনে রাখাটা ডিফিকাল্ট। এটার সাথে কে এগ্রি করেন? যে আমরা হয়তো পড়ে শেষ করে ফেলি, এরপরে কিন্তু ভুলে যাই বেশিরভাগ কিছু। যখন 31 এ যাই আবার পড়ে, তখন দেখা যাচ্ছে নিচের গুলো অনেক সময় ভুলে যাই কি পড়েছি বা কি মনে রাখতে হচ্ছে। ইজ দ্যাট রাইট অর নট? এটা ঠিক কিনা? বলেন তো? কমিউনিকেট করেন ভাই। হ্যাঁ, কমিউনিকেট করেন। তাহলে ভালো পড়াতে পারবো। কারণ জানলে না কি প্রবলেম এটা ঠিক কিনা? যে আপনারা যখন যারা পার্ট 4 বাসায় প্র্যাকটিস করেন, পড়ে তো শেষ করে ফেলেন। এরপরে যখন ব্যাক করেন 31, 32 তে যখন ব্যাক করেন তখন নিচের গুলো দেখা যাচ্ছে যে পুরোপুরি মনে থাকে না, ভুলে যাই। ইজ দ্যাট নট ট্রু? এটা হয় না? হয় কি হয় না বলেন? না হলে বলেন হয় না, আমার মনে থাকে। আর হলে বলেন যে না, আমার মনে থাকে না। হ্যালো। বলেন। জি ভাইয়া বলতে চাচ্ছিলাম পার্ট 4 এ যে সমস্যাটা হয়, হ্যাঁ? মানে মনে রাখার বিষয় না। হয় কি যে আমি হয়তোবা ফার্স্ট লাইনে যে অপশনটা এটা হয়তো আমি ধরতে পারতেছি, হ্যাঁ? বাট যত এটা গ্র্যাজুয়ালি সামনের দিকে আগাতে থাকে আমি মানে ফ্লোটা ধরতে পারি না। এমন হয় যে আমি হয়তোবা মানে শুনতেছি কিন্তু আলটিমেটলি আমার পুরা হচ্ছে আপনার মানে শেষ হয়ে যায় আরকি। আপনার লিসেনিংটাই শেষ হয়ে যায়। এরকম হয় আরকি। শেষ হয়ে যায়, কারেক্ট। হ্যাঁ, ওকে। হ্যাঁ।
ওকে, চলেন প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে এর জন্য, আপনার যে সলিউশনটা দেখুন, প্রথম যে আমাদেরকে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেড মার্ক এন্ড গ্রিন মার্ক। হোয়াট ইজ রেড মার্ক এন্ড গ্রিন মার্ক সেটা একটু আপনাদেরকে দেখায় আসেন। সো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে রেড মার্ক গ্রিন মার্ক আইডেন্টিফাই করা। সো এটা আমরা কিভাবে করব? রেড মার্ক গ্রিন মার্ক বলতে কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোর আগে তারা অনেক সময় নিবে আপনাকে অ্যানসারটা দেওয়ার জন্য। দেয়ার আর সাম কোশ্চেনস লাইক 31 এর ক্ষেত্রে তারা সব সময় একটা অনেক টাইম নিবে আপনাকে অ্যানসারটা দেওয়ার আগে, কারণ তাদেরকে প্রথমত যে মেইন টপিকটা আছে সেটা নিয়ে ডিসকাস করতে হবে, এরপরে সাব টপিকটা আছে সেটা নিয়ে ডিসকাস করতে হবে, রাইট? এরপর তারা হচ্ছে 31 অ্যান্সার করবে। সো 31 অ্যান্সারের আগে কিন্তু তারা অনেক সময় নিবে আপনাকে অ্যান্সারটা দেওয়ার জন্য। আবার এখানে দেখুন 32 তে আসার আগে এই পয়েন্টটা এই তিনটা পয়েন্টই কিন্তু তাদেরকে ডিসকাস করতে হবে। দে হ্যাভ নো আদার ওয়ে। আর কোনো ওয়ে কিন্তু তাদের নেই। এখানে এই যে এই পয়েন্টটা তিনটা পয়েন্ট ডিসকাস করে তারপরে এই সাব টপিকটা ডিসকাস করে তারপরে 32 তে আসবে। সো 32 টাকে আমরা একটা গ্রিন মার্ক করতে পারি যে এর আগে আমরা অনেক বেশি সময় পাবো। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি 33 তে চলে যাই, দেখুন এটা কিন্তু একটা রেড মার্ক, বিকজ আফটার জাস্ট ফিনিশিং দ্য 32 দে উইল ইনস্ট্যান্টলি কাম ব্যাক টু 33। ইনস্ট্যান্টলি তারা 30 তে কিন্তু অ্যান্সার করতে আসবে। সো এই জায়গাটা 33 তে আমাদের জন্য কিন্তু একটা রেড মার্ক হতে পারে। আবার 34 সেম, 35 সেম। সো এই তিনটা কোশ্চেন আমরা একটা বড় প্রবলেম ফেস করতে পারি, কারণ আমরা ইন বিটুইন অনেক বেশি সময় পাবো না। এটা একটা ইস্যু। আবার 36 এ দেখুন, 36 এ কিন্তু আমরা যেটা জানি পার্ট 4 এর জন্য জেনারেলি পার্ট 4 অলওয়েজ গোনা ডিভাইডেড ইনটু সাম সাব পয়েন্টস। একটু ভালোভাবে শুনি ভাই, আজকে যদি ঠিক করি দেখবেন যে পার্ট 4 নিয়ে আর প্রবলেম থাকবে না হোপফুলি। সো এখানে প্রত্যেকটা পার্ট 4 অনেকগুলো সাব পয়েন্টে ডিভাইডেড থাকে। এটা একটা সাব পয়েন্ট, এটা একটা সাব পয়েন্ট, সব সময় 3টা থেকে 4টা সাব পয়েন্টে ডিভাইডেড থাকে। আর যখনই তারা একটা সাব পয়েন্টে মুভ করে, তারা ওই সাব পয়েন্টটা আগে আপনাকে ডিসক্রাইব করে, আফটার দ্যাট আপনাকে অ্যানসারটা দেয়। সো 36 টাকে আমরা মোটামুটি একটা গ্রিন মার্ক ধরতে পারি। আবার 37 দেখুন খুব ইনস্ট্যান্টলি কিন্তু চলে আসতেছে আমাদের কাছে। 37 একদম 36 এর পর চলে আসতেছে। এটা বের করা কিন্তু কোনো রকেট সায়েন্স না, ভেরি সিম্পল। আগে কেমন ইনফরমেশন আছে, আগে কেমন ইনফরমেশন নেই। আবার 38 39 এটাকে একদম রেড মার্ক অথবা একদম গ্রিন মার্ক দুটার একটাও কিন্তু বলা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে দেখুন এর আগে একটা পয়েন্ট আছে, এটা তারা ডিসক্রাইব করবে কিন্তু খুব বড় পয়েন্ট না। সো অনেকক্ষণ বলবে না, বাট কিছুক্ষণ। 37 যেমন ইনস্ট্যান্টলি চলে আসবে, 38 তো অথবা এত ইনস্ট্যান্টলি আসবে না। সো 38 টাকে আমরা রেড মার্ক বা গ্রিন মার্কে এটার মিডলে মোটামুটি আমরা ধরতে পারি। 39 টাও সেম, কারণ এর আগে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে তারা কিন্তু ডিসক্রাইব করতেই হবে। দে হ্যাভ নো আদার ওয়ে। আবার 40 এর আগে যদি আমরা দেখি, 40 এর আগে কিন্তু একটা সাব পয়েন্ট আছে, আবার আরেকটা পয়েন্টও আছে। সো এটা কিন্তু তারা ডিসক্রাইব করেই তারপরেই 40 নাম্বারে আসবে। সো এগুলো হতে পারে আমাদের গ্রিন মার্ক, রেড মার্ক। তো যে জিনিসটা হয়, প্রথমত যে জিনিসটা আমরা করব, এই যে রেড মার্ক এবং গ্রিন মার্কটা করে ফেলবো। এটা করার জন্য আপনাদের খুব বেশি স্কিলড হতে হবে এমন কোনো কথা নেই, যে আগে কোন সব 31টা সবসময় গ্রিন মার্ক থাকবে, আর অন্যান্য কোশ্চেন গুলোর আগে কি পরিমাণ ইনফরমেশন আছে সেই জিনিসটা আসলে জানতে পারা। সো প্রথমে রেড মার্ক গ্রিন মার্ক করে ফেলবো, এরপর জাস্ট রিড দ্য রেড মার্কস আপ ফ্রন্ট। যে প্রথমত আপনি শুধু রেড মার্ক গুলো পড়েন। এটা কেন ভাই? দেখুন ইনস্ট্যান্টলি আপনার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনি যদি পড়েন আপনি মনে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েলিটি, কারণ আমাদের ওই স্কিলটা নেই। এই কথাটা আমি ক্লাসে কেন বলি না, অনেকে বলবে কেন ভাই আমার তো, বা কেন স্যার আমার তো স্কিল আছে। তো ওই জায়গাটা থেকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাই, আমাদের অনেক কিছু আমরা পড়ে মনে থাকে না। রিডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আপনারা কোশ্চেন একবার পড়েন, কোশ্চেন পড়ে আরেকবার প্যাসেজে যান, প্যাসেজটা পড়েন। কোশ্চেনের মধ্যে যদি কোনো শ্যাডো খুঁজে পান প্যাসেজে, সেখান থেকে আবার আপনারা কোশ্চেনে ব্যাক করেন। এভাবে 2-3 বার করে কিন্তু আপনারা কোশ্চেন অ্যান্সার করতে থাকেন। এতে করে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হয়। সো এই জায়গাটাতেও কিন্তু তাই। খুব বেশি সময় নেই আমাদের। সো আমরা সবগুলো কোশ্চেন আসলে আমরা পড়লে মনে রাখতে পারবো না। এই কারণে আমরা শুধুমাত্র রেড মার্ক গুলোই পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম কথা। গ্রিন মার্ক গুলো, এগুলো যেহেতু তারা আমাদেরকে অ্যান্সার দেওয়ার আগে অনেক কথা বলবে, আমরা তখনই আসলে এটাও চাইলে আমরা পড়ে শেষ করতে পারবো। দেখেন আজকেই দেখাই দিচ্ছি। অ্যাভয়েড রিডিং গ্রিন মার্কস। ডোন্ট রিড এভরিথিং। এটা খুব ইম্পর্টেন্ট। মেবি ইউ ওয়ান্ট টু রিড এভরিথিং। যদি সবকিছু পড়েনও, তাহলে কনসেন্ট্রেশন পয়েন্টটা থাকবে ইন অ্যারাউন্ড দ্য গ্যাপস। আপনার গ্যাপসের আশেপাশের অংশগুলোকে আপনি কনসেন্ট্রেশন দিয়ে রাখতে হবে। যে গ্যাপের আশেপাশে কি বলছে সেই জিনিসগুলোকে আমরা কনসেন্ট্রেশন দিব। যেমন আমি একটা উদাহরণ দেখাই। যদি ফার্স্ট কোশ্চেনটাই আমি একটু দেখাই, এখানে ফাইবার্স ফ্রম সাম ড্যাশ, ফাইবার্স ফ্রম সাম ড্যাশ ডিউরিং ওয়াশিং। তা আপনাকে দেখতে হচ্ছে যে ফাইবার্সটা আসলে কিসের থেকে হয়। এখন আপনি নিজেকে একটু কোয়েশ্চেন করেন, আমরা কোন কোন জিনিসগুলো থেকে ফাইবার্সটা পাই। তো এখানে যখন আপনি শুনবেন, তখন আপনি এই জন্য শুনবেন যে ফ্রম হোয়াট, ফ্রম হোয়াট, যে আমরা কোন জিনিসটা থেকে ফাইবার পাই। কারণ তারা এত ইনফরমেশন দেয় এবং পুরো ইনফরমেশন থেকে আপনাকে জাস্ট একটা ওয়ার্ড পিক করতে হয়। সো এই একটা ওয়ার্ড কিন্তু পিক করাটা ডিফিকাল্ট, ইটস নট ইজি। লেটস অ্যাকসেপ্ট দ্যাট, যেটা অনেক ডিফিকাল্ট, যে এতগুলো কথা বলবে তার মধ্যে আমি একটা ওয়ার্ড পিক করতে হবে আমাকে। সো ওই জায়গাটা থেকে আপনাকে বের করতে হবে আসলে আমি কোন ওয়ার্ডটার জন্য শুনছি।
আমরা হয়তো সবকিছুই শুনবো, বাট আমরা একটু মাথায় রাখবো যে এই কোশ্চেনের জন্য আমরা এই ওয়ার্ডটা শোনার চেষ্টা করছি। যেমন করে পরেরটা বলছে দেখুন, দে কজ ইনজুরিজ টু দ্য ড্যাশ। একটু ভালো করে খেয়াল করেন, দে কজ ইনজুরিজ টু দ্য ড্যাশ অফ ওয়াইল্ড লাইফ। সো ওয়াইল্ড লাইফের কোনো একটা কিছুকে ইনজুর করে। এখন আপনি নিজের কথা চিন্তা করেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কিসে ইনজুর হয়েছে, আপনি কি বলবেন? আমার হাতে ইনজুর হয়েছে, আমার পায়ে ইনজুর হয়েছে, তাই না? আমার মাথায় ইনজুর হয়েছে, এই তো। মানে আপনি বডি পার্টস গুলোর কথা বলবেন, এর বাইরে কিছু ভাই? যদি ইনজুরির কথা আছে আপনি কি বলবেন? বডি পার্টস গুলোর কথা বলবেন, তো এর বাইরে তো কিছু না। সেম ওয়ে এখানে ওয়াইল্ড লাইফও কোথায় ইনজুর হয়েছে তাও তো ওয়াইল্ড লাইফের বডি পার্টসই হবে। সো এই অ্যান্সারটা যখন শুনবেন আপনি সবকিছুই শুনবেন, বাট ইউ আর লুকিং ফর এ বডি পার্ট ভাই, অন্য কোনো কিছু না। ইউ আর লুকিং ফর এ বডি পার্ট। আপনি একটা বডি পার্ট শোনার চেষ্টা করছেন, যে কোনো অ্যানিমাল, কোনো স্পেসিস এর একটা বডি পার্ট শোনার চেষ্টা করছেন, অন্য কিছু না। কিন্তু আগেরটাই যেমন ফ্রম হোয়াট, যে কোন জিনিসটা থেকে আমরা ফাইবার পাই সেটা শোনার চেষ্টা করছি, এখানে আমরা একটা ওয়াইল্ড লাইফের বডি পার্ট শোনার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম এখানে পরেরটা যদি আমরা পড়ি দেখুন, দে এন্টার দ্য ফুড চেইন। তারা ফুড চেইনে এন্টার করে, মাইক্রোপ্লাস্টিক গুলো ফুড চেইনে এন্টার করে। সরি ভাই আমার একটু পানি খেতে হচ্ছে যেহেতু কথা বলছি। এক্সাম্পল দিচ্ছে দেখুন, ইন বটলড এন্ড ট্যাপ ওয়াটার। সো আপনি বটল ওয়াটারে, ট্যাপ ওয়াটারের মাধ্যমে হচ্ছে ফুড চেইনে হচ্ছে আপনার মাইক্রোপ্লাস্টিকটা এন্টার করে। তারপর বলছে ড্যাশ এন্ড সি ফুড। এখন দেখুন আপনি একটু জাস্ট ন্যাচারাল সেন্সটা কাজে লাগাই আমরা। বটল, ট্যাপ ওয়াটার, সি ফুড, এগুলো সবগুলোই তো ফুড আর ড্রিঙ্কস, খাবার জিনিস তো। আলটিমেটলি সবগুলোই খাবার জিনিস। বটল বলি, ফুড ওয়াটার বলি বা সি ফুড বলি, এগুলো সবগুলোই খাবার জিনিস। তার মানে এখানেও একটা খাবার আইটেমই হবে, ফুড আইটেম। তো আমরা যখন এই অ্যান্সারটা করার জন্য শুনবো তখন আমরা একটা ফুড আইটেমের জন্য শুনবো, অন্য কিছু না। কারণ তারা অনেক কথা বলবে। তার মানে এই যে এগুলো বাদ দিয়ে, বটল ওয়াটার, ট্যাপ ওয়াটার, সি ফুড, এগুলো বাদ দিয়ে যে আরেকটা আমরা ফুড আইটেমের কথা শুনবো সেটাই হবে আমাদের অ্যান্সার। আমি বুঝতে পারছি ভাই? একটু ইয়েস নো বলেন তো আমার সাথে। ক্লিয়ার? মানে এতটুকু পর্যন্ত যে কোন জিনিসটার জন্য আমরা শুনবো, এটা কি বোঝা যাচ্ছে? নাইস। পরেরটা যেমন দেখুন, দে মে নট এফেক্ট হিউম্যান হেলথ। তারা হয়তো, বাট দে আর অলরেডি ব্যান্ড। তারা অলরেডি ব্যান্ড ইন স্কিন ক্লিনিং প্রোডাক্টস। সো স্কিন ক্লিনিং প্রোডাক্টস তারা এগুলো ব্যান হয়ে গেছে। এন্ড ড্যাশ ইন সাম কান্ট্রিজ। তার মানে এখানে আরেকটা প্রোডাক্ট হবে না ভাই? আরেকটা প্রোডাক্ট হবে না? যে স্কিন ক্লিনিং প্রোডাক্টের জন্য ব্যান হয়েছে, আরেকটা কোন জিনিসের জন্য ব্যান হয়েছে? যার একটা কোন জিনিস আপনি মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করতে পারবেন না কিছু কান্ট্রিতে। সো এই অ্যান্সারটা যখন শুনবেন আপনি, তারা অনেক কথা বলবে, বাট ইউ আর লুকিং ফর, ইউ আর লিসেনিং ফর এ প্রোডাক্ট নেম। ইউ আর লিসেনিং ফর এ প্রোডাক্ট নেম। ওকে, নাথিং এলস। আপনি একটা প্রোডাক্ট নেম শোনার চেষ্টা করছেন, অন্য কিছুর জন্য কিন্তু আপনি চেষ্টা করছেন না। পরেরটা যেমন দেখি আমরা, মাইক্রোপ্লাস্টিক এন্টার দ্য সয়েল থ্রু দ্য এয়ার, রেইন এন্ড ড্যাশ। তো দেখুন মাইক্রোপ্লাস্টিকটা আমাদের ভিতরে, সয়েলের ভিতরে, মাটির ভিতরে কিভাবে যায়? এয়ারের মাধ্যমে যায়। তো আমরা জানি বাতাস মাটির নিচে যায়, যারা সায়েন্সে তার মোটামুটি জানার কথা। রেইন, হ্যাঁ রেইনটা মাটির নিচে যায়। আরেকটা কোন জিনিস মাটির নিচে যাচ্ছে, যেটার সাথে সাথে প্লাস্টিকও ভিতরে যাচ্ছে? সো আমরা এখানে যখন শুনবো এই অ্যান্সারটা 35 এর জন্য, আমরা শুনবো যে আরেকটা কোন জিনিস যেটা মাটির ভিতরে চলে যাচ্ছে। রেইন যাচ্ছে, এয়ার যাচ্ছে, আরেকটা কি? হোয়াট ইজ দ্যাট? যে সেটাও মাটির নিচে যাচ্ছে, তখন আমরা সেটার জন্য শুনবো। পরেরটা কি বলছে দেখুন, আর্থওয়ার্মস কিছু একটা। আপনি যদি এই ওয়ার্ডটার অর্থ যদি না জানেন, সব ওয়ার্ডের অর্থ জানতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে বের করতে হবে হোয়াট আই এম লিসেনিং ফর আর ইম্পর্টেন্ট বিকজ দে অ্যাড ড্যাশ টু দ্য সয়েল। কোথায় অ্যাড করে ভাই? সয়েলে অ্যাড করে, অন্য জায়গায় না। সো দেখুন ইট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খেয়াল করুন, একটু সেন্স কাজে লাগাই ভাই প্লিজ। আর ইম্পর্টেন্ট বিকজ দে অ্যাড ড্যাশ, ইম্পর্টেন্ট বলছে, তার মানে কি এখানে একটা পজিটিভ অ্যান্সার, পজিটিভ জিনিস হবে না নেগেটিভ জিনিস হবে? বলেন, পজিটিভ জিনিস হবে নাকি নেগেটিভ জিনিস হবে? পজিটিভ। সবাই ক্লিয়ার? এটা পজিটিভ জিনিস হবে, সয়েলের জন্য ভালো। এখন আপনি মাথায় কাজে লাগান, সয়েলের জন্য পজিটিভ কোন কোন জিনিস আছে, সেখান থেকে একটা অ্যান্সার হবে, তাই না? এর বাইরে তো কিছু না। ঠিক আছে, পরেরটা The study aimed to find whether microplastic in earthworms affect the dash. এবার affect বলতেছে, এবার পজিটিভ না নেগেটিভ? এবার বুঝেন, একটু ভালোভাবে খেয়াল করি ভাই, একটু মনোযোগ দেই। আমরা যদি বলি যে কোনো কিছু এফেক্ট করতেছে, সো একটা এফেক্ট কি পজিটিভ জিনিসকে এফেক্ট করে নাকি নেগেটিভ জিনিসকে এফেক্ট করে? তাই না? পজিটিভ জিনিসকে এফেক্ট করে সেটাকে ক্ষতি করে, তাই না?
বুঝতে পারতেছি জি জি সবাই গাইস যারা না একটু বলেন যে পজিটিভ জিনিসকে এফেক্ট করে তারপরে সেটার ক্ষতি করে। এখানে বলছে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে বলছে সয়েলের পজিটিভ জিনিস, আর এখানে হবে প্ল্যান্টের কোন জিনিসটা এফেক্ট হচ্ছে, প্ল্যান্টের কোন জিনিসটার ক্ষতি হচ্ছে সেটা আমরা শুনতে চাচ্ছি। এটার জন্য সয়েলের, এটার জন্য প্ল্যান্টের। 38 the study found that microplastic cause করে ড্যাশ লস ইন আর্থ। সো কোন আতমসের কোনো কিছু ক্ষতি হয়, কমে যায়, কোনো কিছু কমে যায়, সেটা কি কমে যায় সেটা আমরা এখানে বের করব। পরেরটা দেখুন, এ রাইজ ইন দ্য লেভেল অফ ড্যাশ, কোনো কিছুর মধ্যে একটা রাইজ হয়, লেভেল অফ ড্যাশ কোনো কিছুর জিনিস বাড়ে, তো সয়েলের মধ্যে কি বাড়তেছে সেটা আমরা বের করব। প্রথম তিনটা অপশন দেখুন 36, এটা সয়েলের জন্য, এটা প্ল্যান্টের জন্য, এটা আর্থওয়ার্মসের জন্য, আবার এটা হচ্ছে সয়েলের জন্য। ফাইনালি চেঞ্জেস টু দ্য সয়েল ড্যামেজ বোথ ইকোসিস্টেমস এন্ড ড্যাশ। সো ওরা ইকোসিস্টেমের যে ক্ষতি করে এটা ওরা বলে দিয়েছে, আমাদেরকে বের করতে হবে আরেকটা কোন জিনিসের ক্ষতি করে, ইকোসিস্টেমের সাথে আরেকটা কোন জিনিসের ক্ষতি করে সেটা আমরা বের করব। এই হচ্ছে দুইটা জিনিস। এখন আমাকে একটু কোশ্চেন করেন তো যে এই জায়গাটার মধ্যে এই যে কোন অ্যানসারে কোনটা, আমি আরো জিনিস নিয়ে কাজ করার আছে ভাই, হ্যাঁ আরো অনেকগুলো পয়েন্ট আছে, এটা তো একটা জিনিস দেখালাম যে কোন কোশ্চেনে কি অ্যানসার হবে, কোন ধরনের অ্যানসার হবে, অ্যানসার তো আমরা আইডেন্টিফাই, কোন ধরনের অ্যানসার হবে এই জিনিসটা কি বুঝতে পারছি কিনা, গেজ করতে পারছি কিনা। বলেন ইয়েস নো বলেন। বলেন ভাই প্লিজ ইয়েস নো বলেন, আমি তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করব। হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। কারেক্ট সবাই, সবাই কারেক্ট, জি সবাই কারেক্ট। ওকে নাইস, ওকে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। অলরাইট ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। এবার দেখুন নেক্সট প্রবলেমটা বের করি ভাই, নেক্সট প্রবলেমটা বের করে তারপরে নেক্সট কোশ্চেনে মুভ করি। হ্যাঁ নেক্সট প্রবলেমটা কি, নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের যখন যে কোশ্চেন, একটু মনোযোগ দেই ভাই, আমাদের কখন কোন কোশ্চেনটা আসলে শুরু হয় তখন সেটা আমরা বুঝতে পারি না। যেমন অনেক সময় যেটা হয়, একটু রিলেট করেন তো আপনারা, যে দেখা যাচ্ছে 31 তারা বলছে, কখন যে 32 বলে ফেলছে, 32 শুরু করে ফেলছে এটা আমরা বুঝতে পারি না। এটা হয় না আমাদের সাথে? ইয়েস অর নো? ইয়েস। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কারণ ভাই কোশ্চেন প্রবলেম আইডেন্টিফাই করতে হবে আগে, তাই না? যেমন প্রবলেম কি তারপরে না সেই অনুসারে সলিউশন বের করতে হবে। এই কারণে ক্লাসটার নাম রেখেছি হোয়াট রিয়েলি ওয়ার্কস। হ্যাঁ সো প্রবলেম হচ্ছে বুঝতে পারি না, তাহলে আমাদের প্রত্যেকটা কোশ্চেন থেকে অ্যাটলিস্ট 10টা না হোক 8টা 9টা কোশ্চেন থেকে আমরা বের করে ফেলতে হবে যে এই কোশ্চেনে কোন ওয়ার্ডটা তারা মাস্ট বলবেই, যেটা ইন্ডিকেট করে আমরা বুঝতে পারবো ওকে এই ওয়ার্ডটা আমি শুনেছি মানে হচ্ছে এখন আমরা এই অ্যানসারটা করব, এই ওয়ার্ডটা আমি শুনেছি মানেই হচ্ছে আমি এই অ্যানসারটা করব। এই জায়গাটা হচ্ছে ধরতে পারতে হবে। এই জায়গাটা মোটামুটি আমাদেরকে সবাইকে ধরতে পারতে হবে। চলেন এটা একটু বের করি। হ্যাঁ আমি একটু ইরেজ করে ফেলি, আপনাদের জন্য একটু ইজিয়ার হবে কিছুটা, বেশি ইরেজ করার দরকার নেই। চলেন এখন হচ্ছে কি, এমন একটা ওয়ার্ড আমাদেরকে বের করতে হবে, অলমোস্ট প্রত্যেকটা না পারলেও প্রায় বেশিরভাগ কোশ্চেন থেকে, যে এই ওয়ার্ডটা আমি যখন শুনবো তার মানে এটা 31। যেমন ফাইবার্স, এখন ওরা ফাইবার্স এর হয়তো ধরন বলবে বা যাই বলুক, ফাইবার্স ওয়ার্ডটা কিন্তু তারা মিস করতে পারবে না, তারা বলতেই হবে। সো ফাইবার্স ওয়ার্ডটা যখন শুনবো তারা মাইক্রোপ্লাস্টিক নিয়ে প্রথমে কথা বলবে, এটা নিয়ে বলবে, বাট ফাইবার্স ওয়ার্ডটা যখন আমরা শুনবো আমরা সাথে সাথে কনসার্ন হয়ে যাবো, ওকে দিস ইজ দ্য টাইম ফর 31। আবার দেখুন এখানে মাইক্রোপ্লাস্টিক, এই যে ইনজুরি, এখন ইনজুর ওয়ার্ডটা হয়তো বলবে না, কিন্তু তারা এমন কিছু তো অবশ্যই বলবে যেটা ক্ষতি হচ্ছে, ইনজুর হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাই না? আপনি ব্যথা পেয়েছেন বা কিছু একটা। সো মাইক্রোপ্লাস্টিক এবং ইনজুরি এই জিনিসগুলো যখন আমরা শুনবো, এগুলো শেষ করে 32, তখন আমরা বুঝতে পারবো ওকে এটা আমার এখন 32 এর জন্য, দিস ইজ দ্য টাইম ফর 32, এখন আমি 31 নিয়ে চিন্তা করা যাবে না। আবার দেখুন এখানে ফুড বা বটলড ওয়াটার বা ট্যাপ ওয়াটার, এই তিনটার একটাও তারা কি বাদ দিতে পারবে? নো ওয়ে, দে হ্যাভ নো ওয়ে, বাদ দিতে পারবে না তারা, তাই না? বাদ দিতে পারবে না, তাদেরকে এটা বলতেই হবে। সো সেই জায়গাটাতে আমরা এখানে যখনই আমরা ফুড বা বটলড ওয়াটার বা ট্যাপ ওয়াটার এগুলো যখন আমরা শুনবো তখন আমরা বুঝতে পারবো যে ওকে দিস ইজ দ্য টাইম ফর 33। 34, যেমন 34 এ বলছে কি, যেমন এখানে বলছে এফেক্ট হিউম্যান হেলথ। এখন হিউম্যানের জায়গায় হয়তো তারা বললো যে পিপল বা এই ধরনের কিছু, কিন্তু বলতে হবে তো এফেক্ট যে হচ্ছে,
অথবা স্কিন ক্লিনিং, এই যে স্কিন ক্লিনিং প্রোডাক্ট, এটাও তো বলতে হবে। স্কিন ক্লিনিং প্রোডাক্ট এটাও তাদেরকে বলতে হবে। হয়তো প্রোডাক্ট বলছে, একটা প্রোডাক্টের নাম বলবে, কিন্তু এটাও তাদেরকে বলতে হবে, দে হ্যাভ নো আদার ওয়ে। তো তখনই আমরা দেখবো যে হিউম্যান হেলথের প্রবলেম হচ্ছে এমন কথা বলছে তারা। তখনই আমরা বুঝতে পারবো এটা এখন আমার 34 নিয়ে কথাবার্তা, এখন আমি কনসার্ন হব 34 নিয়ে। এখানে যেমন তারা সয়েল বলছে, এয়ার বলছে, রেইন বলছে, এই একটা ওয়ার্ডও কিন্তু তারা প্যারাফ্রেজ করে বলতে পারবে না। এয়ারকে অন্য কিছু বলতে পারবে না, রেইনকে অন্য কিছু বলবে না। সো এই ওয়ার্ডগুলো যখন আমরা শুনতে পাবো তখন আমরা কনসার্ন হয়ে যাবো, ইট ইজ দ্য টাইম ফর 35। তেমনি করে 36 এর জন্য যদি আমরা দেখি, যেমন এখানে বলছে আর্থরমস, আর্থরমস চেঞ্জ করে তো কিছু বলবে না, এটাই বলবে। আচ্ছা ইম্পর্টেন্ট, এখন ইম্পর্টেন্ট ওয়ার্ডটা তো ইম্পর্টেন্ট বলবে না, অন্য কিছু বলবে, কিন্তু তারা তো বোঝাতে হবে আপনাকে এটা ক্রুশিয়াল, এটা ইম্পর্টেন্ট, এটা ভাইটাল, পিভোটাল, এটা তো বলতে হবে। সো আর্থরমসই ধরি আমরা এখানের জন্য, বাট ইম্পর্টেন্টও আমরা ধরতে পারি চাইলে। আবার পরেরটাই দেখুন, স্টাডি বা রিসার্চ একই জিনিস। যদি আমরা আরেকটু যদি পড়ি, এখানে স্টাডি রিসার্চ ফাইন্ড আউট ওয়েদার মাইক্রোপ্লাস্টিক্স ইন আর্থরমস। সো এরপরে তারা আবার যখন মাইক্রোপ্লাস্টিক বলবে, আবার যখন তারা মাইক্রোপ্লাস্টিক বলবে, এই অ্যান্সারটা শেষ করে, আর্থরমসের অ্যান্সারটা শেষ করে যখন আবার মাইক্রোপ্লাস্টিক বলবে, তখন আমরা বুঝতে পারবো ওকে 36 এর দ্য গেম ফর 36 ইজ ডান, ইট ইজ টাইম ফর 37। আচ্ছা এখানে কিন্তু ধরা যাচ্ছে না, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধরতে পারবো না, এখানেও মাইক্রোপ্লাস্টিক, এখানেও মাইক্রোপ্লাস্টিক। সো এই জায়গাটা একটু কনসার্ন থাকবো। 37, 38 এই দুইটা অ্যান্সার করার সময় আমরা একটু কনসার্ন থাকবো, কারণ এখানে মোটামুটি ইন্ডিকেশনটা কম দেওয়া হয়েছে। সো এই দুইটা অ্যান্সার করার সময় আমরা একটু কনসার্ন থাকবো, কোনটা প্ল্যান্টের জন্য বলছে, কোনটা লস ইন আর্থরমসের জন্য বলছে, কারণ এখানে ইন্ডিকেশনটা নেই, সব জায়গায় থাকবে না। পরেরটাই যখন জার্মিনেটের কথা বলবে, অথবা যখন কিছু বাড়ছে এমন কিছু বলবে, অবশ্যই কিছু বাড়ছে এটা বলতে হবে তাদেরকে, তখন আমরা বুঝতে পারবো যে এটা 39। তারপর যখন তারা আবার যখন ইকোসিস্টেম বলবে, এখানে ইকোসিস্টেমকে তো অন্য কিছু বলতে পারবে না, ইকোসিস্টেমই বলতে হবে, বা চেঞ্জেস নিয়ে কিছু বলবে ইকোসিস্টেমের, সয়েলের, তখন আমরা বুঝতে পারবো যে নাম্বার 40। সো এই জিনিসগুলো না আইডেন্টিফাই করা খুব গুরুত্বপূর্ণ, যাতে করে আপনি বুঝতে পারেন ওকে এটা এখন আমার 31 এর টাইম, এটা আমার 32 এর টাইম, এটা আমার 33 এর টাইম। ক্লিয়ার? এই পোর্শনটা চলে গেল। তাহলে দুইটা কাজ করলাম আমরা মেইনলি। প্রথমত তো আমরা গ্রিন মার্ক রেড মার্ক করবই, গ্রিন মার্ক রেড মার্ক। নাম্বার 2 তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে what type of answer I am gonna get, what type of word I am listening for, what type of word I am listening for, that's number 2. Number 3 হচ্ছে ইন্ডিকেশন, কোন কোশ্চেনের জন্য ইন্ডিকেশন আসলে কি সেটা বের করা। ওকে, দ্যাটস নাম্বার 3। নাম্বার 4 এবার হচ্ছে যেটা দুইটা জিনিসে গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে ইন অ্যারাউন্ড গ্যাপ, এই যে এখানে লেখা আছে, একটা হচ্ছে ইন অ্যারাউন্ড গ্যাপ, আর একটা হচ্ছে এন্ড, আর্টিকেলস, প্রিপোজিশনস। এই তিনটা জিনিস আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে, কারণ সাধারণত যদি এন্ড ইউজ করে, আর্টিকেলস ইউজ করে, প্রিপোজিশন ইউজ করে, তখন কিন্তু আপনি এগুলো তারা ব্যবহার করতে হবে। হয়তো প্রিপোজিশন হয়তো টু আছে, ওরা হয়তো ফর ইউজ করবে, বাট ওদেরকে করতে হবে, কিছু করার নেই ওদের, দে হ্যাভ নো আদার ওয়ে। সো এই জায়গাটা আমরা একটু ধরার চেষ্টা করব। এখন চলুন সেটা একটু আমরা একটু বের করার ট্রাই করি। লেটস গো। প্রথম কোশ্চেনটার জন্য বলছে, দেখুন এখানে ফ্রম, প্রথম কোশ্চেনের জন্য বলছে ফ্রম, ফ্রম সাম ড্যাশ, এই যে ফ্রম, এটা যে এটা থেকে যে হয়, এই ফ্রম এটা তো তাদেরকে বলতে হবে, দে হ্যাভ নো আদার ওয়ে, এটা তাদেরকে বলতে হবে ফ্রম, তাই না? এটা থেকে হয়। সেই ফ্রম ওয়ার্ডটা আমরা এই যে অ্যান্সারটা করার সময় ফ্রম ওয়ার্ডটা আমাদের জন্য একটা গুড রোল প্লে করবে। আবার 32 তে যদি যাই, দে কজ ইনজুরিজ, তারা যে ইনজুর্ড করে, এই যে ইনজুর্ড ওয়ার্ডটা হয়তো তারা ডিরেক্টলি সিনোনিম করে হয়তো বলবে আপনার ক্ষতি হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু এই ভাইবটা আপনাকে দিতে হবে যে কোনো একটা প্রবলেম তো ক্রিয়েট হচ্ছেই। আবার 33 তে যদি আমরা চলে যাই, তখন আমরা এই যে এই জায়গাটায় বটলড ওয়াটার, এই যে এন্ড, এই এন্ডটাও তারা ব্যবহার করতে হবে, কারণ তারা তো এই দুইটা তিনটা জিনিস বলতে হবে, এই যে এন্ড। সো অবশ্যই আমরা এন্ডটার দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব। তিনটা জিনিস আমি আবারও বলি, এন্ড, প্রিপোজিশন, এন্ড আরেকটা হচ্ছে কি যেন বললাম, আর্টিকেল, এই তিনটা জিনিস। এরপর স্কিন ক্লিনিং প্রোডাক্টস, আবার বলছে এন্ড, কাজে লাগবে এগুলো। তারপরেরটাই এখানেও আছে এন্ড, ঠিক আছে? দে অ্যাড টু দ্য সয়েল, এই যে টু দ্য সয়েল ইউজ করতে হবে, কিছু করার নেই ওদের। অ্যাফেক্ট ড্যাশ অফ দ্য প্ল্যান্টস, ড্যাশ অফ প্ল্যান্টস ইউজ করতে হবে। লস ইন আর্থওয়ার্মস ইউজ করতে হবে। লেভেল অফ ইউজ করতে হবে। ইন ইউজ করতে হবে। এন্ড, ঠিক আছে? সো বেশিরভাগ ক্ষেত্রে 100% কেস না হলেও 80% 90% কেসে দেখবেন যে এগুলোই হচ্ছে কাজে লাগবে। অলরাইট, ওকে, চলেন এবার আপনাদেরকে এটা একটু করতে দেই, ট্রাই করেন, দেখেন তো কেমন হয়।
এটা হচ্ছে ক্যামব্রিজ 19 টেস্ট 3। আমাকে একটু সময় দিবেন ভাই, 1 মিনিট, 1 মিনিট লাগবে না, বের করে দিচ্ছি। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে এনশিওর করেন তো ভাই। বাড়াতে হবে সাউন্ড, বলেন তো সাউন্ড ঠিক আছে নাকি সাউন্ড বাড়াতে হবে? না ভাইয়া ঠিক আছে। ঠিক আছে সবার জন্য? আচ্ছা, তাও আমি আরেকটু বাড়িয়ে দিলাম, যদি কোনো প্রবলেম হয়। চলেন এবার একটু ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করেন, প্রবলেম নেই, আমি আবার দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আরো কিছু জিনিস রিসার্চের ব্যাপার আছে আফটার এফেক্টে, সেটা আমি একটু দেখিয়ে দিব। হ্যাঁ, চলেন একটু ট্রাই করি। লেটস গো ভাই প্লিজ। ভাইয়া এটা আইএলটিএস এর কত নাম্বার বই? ক্যামব্রিজ 19। Now listen carefully and answer questions 31 to 40. In today's lecture, I'm going to be talking about microplastics. সাউন্ডটা কিন্তু অনেক কম। Are tiny pieces of plastic smaller than 5 millimeters in size. Recently, there's been a greater awareness that there are large quantities হ্যাঁ, সাউন্ড প্রথম থেকে দিলে ভালো হয়, একদম শোনা যাচ্ছে না। of plastic waste in the oceans has received widespread attention. But far less is known about the effects of microplastics সাউন্ড অনেক কম। in water and particularly in soil. Microplastics can enter the environment via a number of different sources. Threads and microfibers detach from synthetic clothing every time they're put in a washing machine, and these find their way into the water system. Other sources include big pieces of plastic waste that are already in the environment, and these break down into microscopic particles over a period of time. On a larger scale, factory waste is another route, as are tires, which wear down as cars, lorries, and so on travel along road surfaces. We already understand some of the impacts of microplastics from studies involving fish and other animals. There is evidence that সাউন্ড প্রবলেম হচ্ছে ভাই? কি প্রবলেম হচ্ছে? শোনা যাচ্ছে না। ভাইয়া কিছু শোনা যায় না। সাউন্ড একেবারেই কম। একবারই কম? তো বলবেন তো, এটা আমি তখনই জিজ্ঞেস করেছি, এই কারণে বললেই তো হয়, ঠিক করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, একদম কোনো টেনশন করার কিছু নেই, সাউন্ড ঠিক করে দিচ্ছি ভাই। ঠিক আছে, ঠিক। থেকে আরেকবার প্লে করেন। হ্যাঁ, ফার্স্ট থেকে প্লে করব, টেনশন করার কিছু নেই। সাউন্ডটা আগে আমার ঠিক আছে কিনা আগে সেটা আমাকে এনশিওর করেন। সবাই একটু মিউট করে ফেলে তারপরে শুনি। At the end of the test, you will be given 10 minutes to transfer your answers. Very poor sound. Now turn to part 1. এবার সাউন্ড সবার ঠিক থাকার কথা, ঠিক আছে না? এবার Part 1. You will hear two neighbors who live in এখনো ঠিক হয়নি, অনেক কমে গেছে সাউন্ড।
সাউন্ড You have some time to look at questions 1 to কেন হবে 6. এটা? ভাইয়া সাউন্ড একদমই শোনা যাচ্ছে না। তাই সবার জি ভাইয়া সবারই সাউন্ড সবারই হওয়ার একেবারেই কথা। কম। হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না। Test 3. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the Same. instructions It's and too questions. low to understand. You will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. That should be okay. এখন ঠিক ছিল? That should be okay. না না আগের চেয়েও কমে গেছে সাউন্ড। No, it's still same. Refer your answers to an answer sheet. Now turn to part 1. তো এখানে ভালো ইয়া দেখতেছি, লেভেলটা তো ঠিকই আছে, কেন কম হবে? You will hear 2 neighbors who live in an apartment block talking about shopping. Your for voice is clear, but food. First, you have the some time tape to look record at not questions okay 1 for to us. 6. Yeah, there's a problem with Google Meet. আমাদের সার্ভারে হলে এটা might be. গুগল মিটে খুব কম ক্লাস না হয়। আচ্ছা দেখি আমরা, that should not be the problem. বলেন কি এটা দিছি ফুল সাউন্ড দিছি না। ওকে, আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দেন, আমি ঠিক করছি, কারণ I'm not a technical guy but still I'm trying. আমি চেঞ্জ করব সাউন্ড কেন? Test 3. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. Once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. এবার বলুন তো, এবার বেটার? ইজ ইট বেটার? আমি সাউন্ডের ইয়া চেঞ্জ করেছি, ইনপুট চেঞ্জ করেছি, এবার কি বেটার হচ্ছে? ভাই আগের থেকে ভালো, কিন্তু আসলে প্রপার না এই সাউন্ড, আসলে মানে হবে না আর কি, আরো ক্লিয়ার হওয়া দরকার। মানে আপনার ভয়েসটা যেরকম ক্লিয়ার, এখানে যে আপনি ওই যে রেকর্ডারটা ওটা ক্লিয়ার না, একদমই দ্যাটস দ্য প্রবলেম উইথ দ্য গুগল মিট। গুগল মিটে সাউন্ড আলাদা করে অ্যাড করা যায় না, এখানে যেমন অ্যাড করে যায় ইয়াতে হচ্ছে অ্যাড করা যায় না গুগল মিটে, দ্যাটস দ্য প্রবলেম। ওকে, দেখুন আমি আপনাদেরকে একটু, যেহেতু সাউন্ডটা শোনাতে পারছি না, আমি আপনাদেরকে একটু জাস্ট স্ক্রিপ্ট একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিপ্ট একটু দেখিয়ে দিচ্ছি এটার। হ্যাঁ, স্ক্রিপ্টটা দেখিয়ে দিই, আমাকে একটু সময় দেন, স্ক্রিপ্টটা দেখিয়ে দিই। হোপফুলি দ্যাট উইল গোনা ওয়ার্ক। লেটস গো, চলেন এটা স্ক্রিপ্টটা আমরা একটু অ্যানালাইসিস করে ফেলি একসাথে। কারণ স্ক্রিপ্টেই মোটামুটি অডিও সবকিছুই থাকবে, সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দেই। হোপফুলি দ্যাট উইল হেল্প ইউ আ লিটল বিট। Test 3 part 4. Okay, let's go. চলেন, স্ক্রিনটাও দেখা যাচ্ছে না সবাই? জি দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে ক্লিয়ার। চলেন এবার আমরা একটু স্ক্রিপ্ট একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, স্ক্রিপ্টটাতে আসলে কি ছিল এবং সেটা আমরা আসলে কিভাবে অ্যানসারটা করতে পারি। আমরা যেভাবে ধারণা করেছিলাম সেভাবে আসলে কোন জিনিসগুলো কি আছে, কোন জিনিসগুলো কিভাবে নেই, সেটা আমরা একটু দেখি। লেটস গো, চলেন
এই জায়গাটায় প্রথমত যদি আমরা যদি এখানে চেক করি, তারা প্রথমে আমরা যেটা চিন্তা করি 31 এর আগে তারা অনেকগুলো টাইম নিবে, এবং তাই দেখুন প্রত্যেকটা 31 এর আগে, আপনি শুধু এটা না, যে কোনো 31 এর আগে আপনি অ্যানালাইসিস করেন, তারা প্রথমত আপনাকে টপিকটার সাথে পরিচিত করানোর ট্রাই করেন। আচ্ছা, টপিকের সাথে পরিচিত করালো, এরপর আপনার যেটা ধরতে হবে যে আপনার পিকিং পয়েন্ট, ইন্ডিকেশনস, যে কোন ইন্ডিকেশনটা আমাকে 31, যেমন এখানে বলেছে কি মাইক্রোফাইবারস। তো ফাইবারস ওয়ার্ডটা শোনার সাথে সাথে আপনার বোঝা উচিত ওকে আমি হচ্ছে এখন 31 এর অ্যান্সারটা পাবো, ফাইবারস, যে ফাইবারস ওয়ার্ডটা তারা এখানে বললো। এরপর এই যে ফ্রম, খেয়াল করুন, তারপরেই কিন্তু ফ্রম ওয়ার্ডটা তারা এখানে বলেছে, কিছু করার নেই, ওদেরকে বলতে হবে। এরপরে সিনথেটিক ক্লদিং, অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের ক্লদিং। ওয়াশিং, এরপর ওয়াশিং মেশিন থেকে এটা বলছে। So, দেখুন আমরা যেভাবে ধারণা করেছি সেভাবে। তার মানে এখানে ভাইয়া অ্যানসারটা হচ্ছে শুধু সিনথেটিক, তাই না? জি, মানে অ্যানসারটা কি শুধু সিনথেটিক আসবে না? না, অ্যান্সারটা ক্লদিং আসবে ভাই। ক্লদিং কোন ধরনের জিনিসটা, যেমন আমাদের জামা, অনেক সময় আমরা জামা কি বলি, সিনথেটিক বলি না? সিনথেটিক জামাটা আমার একটু সিনথেটিক, তাই না? পলিস্টার জামা, তাই না? সো এখানে সিনথেটিক হতে পারে, এখানে পলিস্টার হতে পারে, তাই না? যে কোনো জিনিস এখানে হতে পারে, সিনথেটিক থাকতে পারে, পলিস্টারও থাকতে পারে, বোথ থাকতে পারে। কিন্তু আমাদের ধরতে হবে যে কি সিনথেটিক থেকে তো আর ফাইবার পাওয়া যায় না, যে কোনো জামা থেকে পাওয়া যায় না, ক্লদিং থেকে। সেটা হয়ে যাবে শুধু ক্লদিং। হ্যাঁ, সো দেখুন এরপরে এরা বলেছে, দেখুন বাকি যে 3টা পয়েন্ট আছে, একটু ভালো করে খেয়াল করুন না ভাই, বাকি যে 3টা পয়েন্ট এখানে আমাদের আছে, এই 3টা পয়েন্টকে কিন্তু ওদেরকে ব্যাখ্যা করতে হবে। দে হ্যাভ নো আদার ওয়ে। এই যে পিস অফ প্লাস্টিক, ব্রেকডাউন, ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু তাদেরকে ব্যাখ্যা করতে হবে, এবং রাইটলি সো তারা এগুলো কিন্তু ব্যাখ্যা করেছে, এগুলো প্রপারলি তারা ব্যাখ্যা করেছে। দেখুন একদম প্রত্যেকটা জিনিস তারা ব্রেকডাউন করে তারপরে লার্জ স্কেল এগুলো ব্যাখ্যা করেছে। সো আমরা 32 এর আগে যে আমরা অনেক সময় পাবো ধারণা করেছিলাম, আসলে পেয়েছি। কারণ অনেক সময় আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, আমি কি 31 শেষ করে ফেললাম, আমি কি 32 শেষ করে ফেললাম, ওরা কি বলে শেষ করে ফেলেছে, এই প্রবলেম গুলো আমাদের হয়। কিন্তু আপনার যদি আগে থেকে আইডিয়া থাকে, আচ্ছা 32 এর আগে তো আমি সময় পাবো, এগুলো আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই ইজি। এটা কিন্তু আপনার মানে কারো থেকে শিখতেও হয় না, নিজে একটা অ্যানালাইসিস করলেও হয়। এরপর দেখুন এই অ্যান্সারটার জন্য, যেমন পরের অ্যান্সারটার জন্য 32 এর জন্য আমরা কি ইন্ডিকেশন সিলেক্ট করেছিলাম, যে মাইক্রোপ্লাস্টিক আবার বলবে, অথবা ইনজুরিজ এর কথা বলবে। আর তারা সেখানে তাই বলেছে। দেখুন এখানে যেমন তারা আবার মাইক্রোপ্লাস্টিক ওয়ার্ডটা তারা আবার ব্যবহার করেছে, একটু ভালো করে দেখুন ভাই, মাইক্রোপ্লাস্টিক ওয়ার্ডটা তারা আবার ব্যবহার করেছে, নাকি বলেন? আবার তারা মাইক্রোপ্লাস্টিক ওয়ার্ডটা ব্যবহার করেছে। এরপরে দেখুন অ্যান্সারটা দেওয়ার আগে যে ইনজুরিজ টু দ্য হেলথ, তারপরে ড্যামেজিং, ইনজুরিজের জায়গায় কি বললো ভাই, একটা সিনোনিম ইউজ করলো, ড্যামেজিং ওয়ার্ডটা ইউজ করলো, ইনজুরি, ড্যামেজ। এবং দেখুন তারপর অ্যান্সারটা কি হচ্ছে, কিসের ড্যামেজ হয়, মাউথ। এবং আইডেন্টিক্যালি আমরা যেটা ধারণা করেছিলাম যে আমরা একটা বডি পার্টের নাম শুনবো, আপনি একটু এখানে একটু দেখুন তো ভাই, এখানে এই মাউথ ছাড়া আর কোনো বডি পার্টের নামই নেই। পড়েন, আছে আর কোনো বডি পার্টের নাম? স্টাডিজ, ফিশ, অ্যানিমেলস, এভিডেন্স, প্লাস্টিক ক্রিয়েচার, ভ্যারাইটি ওয়েস, আর কোনো বডি পার্টের নামই নেই। আপনি বাকি কিছু আসলে কতটুকু শুনতে পারছেন ম্যাটারই করছে না খুব একটা। ম্যাটার করছে আপনি যেটার জন্য শুনছেন সেটা আসলে শুনতে পেলেন কিনা। ওয়ান ওয়ার্ড, বডি পার্ট, এবং একটাই বডি পার্ট তারা বলেছে না, এই বুঝতে পারতেছে কিছুটা গাইজ? ইয়েস অর নো? একটাই বডি পার্ট বলেছে, মাউথ, আনসার হয়ে যাবে মাউথ। যেমন পরেরটা যখন আমরা ধারণা করেছি তারা ফুড বলবে, ট্যাপ ওয়াটার বা বটল ওয়াটার এগুলো বলবে, এবং আমরা অ্যান্সারটা যখন শুনবো উই উইল গোনা লিসেন ফর হোয়াট, উই উইল গোইং টু লিসেন ফর এ ফুড আইটেম, নাথিং এলস। এরপরে তারা তখন এখানে তারা যখন শুরু করলে যে ফুড যখন বললো, আপনি তখনই কনসার্ন হয়ে যাবেন, আচ্ছা আমি ফুড শুনেছি, অ্যান্সারটা এখন আমি 33 এর জন্য মুভ করব। আচ্ছা ড্রিঙ্ক বলছে, বটলড ওয়াটার বলেছে, হ্যাঁ ট্যাপ বলেছে, তখন আপনি কনসার্ন হয়ে গেছেন, ওকে এখন আমার 33 এর জন্য টাইম। এরপরে দেখুন এই পুরোটা জুড়ে এগুলো বাদ দিয়ে একটাই ফুড আইটেম আছে ভাই, আর কোনো ফুড আইটেম নেই, সল্ট। এবং তারপর আবার এন্ডো ব্যবহার করেছে, যেটা আমরা বলেছিলাম ওদেরকে করতে হবে, সরি এখানে এন্ডো ব্যবহার করেছে, সল্ট। আচ্ছা আর কোনো ফুড আইটেম বলেন তো, নেই তো। ফুড, ড্রিঙ্কস, ওয়াটার এগুলো তো এখানে দেওয়াই ছিল, বটল ওয়াটার, ট্যাপ ওয়াটার, সি ফুড, তাই না? সো সি ফুড, এগুলো বাদ দিলে আর একটাই ফুড আইটেম তারা মেনশন করেছে, সেটা হচ্ছে সল্ট, তাই না? জি ভাই বলেন, কি বলছেন? আমি আসলে শুনতে পাচ্ছি না। ক্লিয়ার ভাই? বাকিরা বুঝতে পারতেছি? একটাই কিন্তু তারা ফুড আইটেম বলেছে। সো ইউ ডোন্ট রিয়েলি নিড টু লিসেন ফর এভরিথিং, ইউ আর লিসেনিং ফর হোয়াট ইউ আর লিসেনিং ফর। যে আগে থেকে যদি আমি ধারণা করতে পারি যে আমি কোন ধরনের ওয়ার্ডের জন্য শোনার চেষ্টা করছি, সেটা যদি আমি শুনতে পারি, দ্যাট উইল বি এনাফ। আর তেমন কিছু আমার দরকার নেই। এরপর 35 এ যদি 34 যদি আমরা চলে যাই, 34 আমরা কি ধারণা করেছি, এই যে এফেক্টিং অফ হেলথ হবে, তারপরে এগুলো বলবে, স্কিন ক্লিনিক প্রোডাক্ট বলবে, তাই না? মানুষের ক্ষতি হবে এগুলো বলবে। সো রাইটলি সো। দেখুন এরপরে তারা শুরু করে কথা বলে মাইক্রোসে, এই যে কজ হার্ম টু পিপল, মানুষের ক্ষতি হচ্ছে, এফেক্ট হিউম্যান হেলথ,
তো যখন আপনি কজ হার্ম, এই হার্ম ওয়ার্ডটা যখন শুনতে পাচ্ছেন তখনই আপনি বুঝতে পারছেন ওকে মানুষের ক্ষতি হচ্ছে, এই ধরনের কথা বলতেছে, তাই না? তখনই তারা আস্তে আস্তে এরপরে কি বললো দেখুন, 3টা জিনিস বলেছে, একটু ভালো করে খেয়াল করি ভাই। শাওয়ার জেল, ফেসিয়াল ক্লিনার্স, টুথপেস্ট। সো এর মধ্যে স্কিন ক্লিনিং প্রোডাক্ট কোনগুলো আর স্কিন ক্লিনিং বাদে অন্য কোন প্রোডাক্ট আছে বলেন? শাওয়ার জেল, স্কিন ক্লিনিং, ফেসিয়াল ক্লিনার্স, স্কিন ক্লিনিং, টুথপেস্ট, স্কিন ক্লিনিং। ইয়েস অর নো? টুথপেস্টটা কি স্কিন ক্লিনিং? No. সো একটা প্রোডাক্টই তো ওরা বলেছে, স্কিন ক্লিনিং প্রোডাক্ট বাদ দিয়ে তারা একটা প্রোডাক্টই মেনশন করেছে, দ্যাট উইল বি আওয়ার অ্যানসার। বাকি কিছু শোনা তো খুব একটা ইম্পর্টেন্ট না। জি ভাই? কারণ শাওয়ার জেল, ফেসিয়াল ক্লিনার্স এগুলো দুটোই হচ্ছে আমাদের স্কিন ক্লিনিং। স্কিন ক্লিনিং তো ওরা কোশ্চেনে মেনশনই করে দিয়েছে, উই আর লুকিং ফর এ প্রোডাক্ট দ্যাট ইজ নট স্কিন ক্লিনিং প্রোডাক্ট। একটাই বলেছে ওরা, টুথপেস্ট। বাকি দুটোই তো স্কিন ক্লিনিং প্রোডাক্ট, 3টা প্রোডাক্টের নাম মেনশন করেছে, একটা শাওয়ার জেল, একটা ফেসিয়াল ক্লিনার আর একটা হচ্ছে টুথপেস্ট। একটাই আছে স্কিন ক্লিনিং প্রোডাক্ট বাদে, সেটা হচ্ছে টুথপেস্ট। অ্যানসার হয়ে যাবে টুথপেস্ট, নাকি বলেন? এই কিছুটা বুঝতে পারতেছি? মাথা ঢুকতেছে? বোরিং লাগতেছে না তো? বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপরটা আমরা কি চিন্তা করছি? সয়েল পাবো, এয়ার পাবো, রেইন পাবো। সো তারা কথা বলা শুরু করেছে, তারা তো অনেক কথা বলে আপনারা জানেন। তো সয়েল বলেছে, ওকে সয়েল যখন শুনে ফেলেছেন ওকে আমি ভেবে নিয়ার, এয়ারও বলে ফেলেছে তখন আমি আরো নিয়ার, রেইনও বলে ফেলেছে, দেন ইউ নো এখনই আমি অ্যানসারটা পাবো, নাকি বলেন ভাই? এভাবে গাইড করতে হবে নিজেকে কিন্তু। এরপর আর একটা জিনিসই বলেছে যেটা মাটিতে যাইতে পারে ভাই, ফার্টিলাইজার্স। ফার্মার ইউজ করে, গার্ডেনার কন্টেন্ট করে, এটার মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকে, তাই না? সয়েল মানে এয়ার, রেইন এগুলো বাদ দিয়ে আর একটা ওয়ার্ডই কিন্তু তারা বলেছে যেটা মাটিতে যেতে পারে, ফার্টিলাইজার। আর কোনো ওয়ার্ড আছে? বলেন, আছে আর কোনো ওয়ার্ড এখানে ফার্টিলাইজার ছাড়া যেটা মাটির ভিতরে যাইতে পারে ও মাটিতে মিক্স করা যায়? No. নো তো, নাই তো। সো আমরা শোনার চেষ্টা করছি এমন একটা কিছু যেটা মাটির ভিতরে যাবে, এটা আমরা আগে থেকেই জানি, যখন অ্যানালাইসিস করেছি তখন আমরা আসলে ধারণা করি ওকে এখানে এই ওয়ার্ডটাই হচ্ছে যেটা মাটির ভিতরে, তখন আমরা এটা অ্যানসার করতেছি ফার্টিলাইজার্স। আচ্ছা, ফার্টিলাইজার অ্যানসারটা কিন্তু কেউ এস দিয়ে করবেন, কেউ জেড দিয়ে করবেন, বোথ আর কারেক্ট। হ্যাঁ ভাই, বোথ আর কারেক্ট, সো ডোন্ট ওয়ারি। ওকে, চলেন এর পরেরটাই যাই। পরেরটা কি বলছে? পরেরটাই হচ্ছে ছিল আর্থওয়ার্মস। হ্যাঁ, আর্থওয়ার্মস ওয়ার্ডটা আমরা শোনার চেষ্টা করছি। তো তারা অনেক ধরনের ইউনিভার্সিটি অনেক কিছু বলে চলে এখান পর্যন্ত, তারপরে এসে আর্থওয়ার্মস বলছে। যখনই আপনি এই ওয়ার্ডটা শুনে ফেলেছেন, ওকে আর্থওয়ার্মস, then you become concerned, okay I'm near, এখন আমি অ্যানসারটা পাবো, এখন আমার 36 এর টাইম, এখন আর 35 এর টাইম না, তাই না? এবং আমরা কিসের জন্য শুনছি? যে এমন একটা পজিটিভ জিনিস যেটা সয়েলের সাথে হয় আর কি, একটা পজিটিভ জিনিস যেটা সয়েলের সাথে হয় সেটা। এখন যদি আপনি দেখেন ওরা অনেক কিছু বলতেছে, এসেনশিয়াল কম্পোনেন্ট এগ্রিকালচার সিস্টেম বাই ফিডিংস অন সয়েল, দে মিক্স, তারা মিক্স করা যেটা বলেছিলাম যে কোশ্চেনের হচ্ছে আপনার ইন অ্যারাউন্ড দ্য কোশ্চেন, এই যে এখানে বলেছিলাম কোথায় যেন, কনসেন্ট্রেট অন ইন অ্যারাউন্ড দ্য গ্যাপসের ইন অ্যারাউন্ডে হচ্ছে আপনি কনসেন্ট্রেট করবেন, পুরোটা না, গ্যাপসের ইন অ্যারাউন্ডে। সো বলছে মিক্স করে, অ্যাড করে, কি মিক্স করে? নিউট্রিয়েন্টস মিক্স করে ইনটু ইট, এই যে সয়েল, বাই ফিডিং দ্য সয়েল দ্য মিক্স নিউট্রিয়েন্টস ইনটু ইট। এই যে টু এর জায়গায় কি বললো ভাই? ইনটু বললো, এই তো, আর ডিফারেন্স তো তেমন কিছু করে নাই, টু এর জায়গায় ইনটু ইউজ করেছে, তখন আমাদের অ্যান্সারটা হয়ে গেল নিউট্রিয়েন্টস। তারপরটা যখন আমরা অ্যান্সার করব তখন আমরা জানি যে তারা মাইক্রোপ্লাস্টিকটা আবার বলবে, তারা মাইক্রোপ্লাস্টিকটা আবার বলেছে, তখন আপনি বুঝতে পারছেন ওকে এটা এখন আমার 37 এর জন্য টাইম। এবং আমরা শুনবো কিন্তু প্ল্যান্টস এর জন্য, অন্য কিছুর জন্য না, কিন্তু উই আর লিসেনিং ফর প্ল্যান্টস অনলি, যে প্ল্যান্টসে কি হচ্ছে সেটা আমরা শোনার চেষ্টা করছি, অন্য কিছু না। সো প্ল্যান্টসে কি হচ্ছে তারা কি বলছে দেখেন, ইনটু দ্য সয়েল, এই যে সয়েল বলছে, আমরা তো সয়েলের জন্য শুনছি না, সয়েলের অ্যান্সারটা আমাদের শেষ, প্ল্যান্টস এর জন্য আমরা শুনছি। The subsequent incisions by these earthworms would impact soil quality and এই যে দেখুন, এই যে সয়েল কোয়ালিটি কে ইমপ্যাক্ট করে, শুনছি আমরা সয়েলের জন্য না তো, and ultimately inhibit plant growth। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না। কেন আবার শেয়ার করতেছি? কেন দেখা যাবে না? দেখা যাচ্ছে তো। আচ্ছা, আমি অনেকে হয়তো দেখতে পাচ্ছি, আসছে এখন দেখা যাচ্ছে। আবার শেয়ার করতেছি, কোনো প্রবলেম, আবার শেয়ার দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। কারেক্ট। সো যেটা বলছিলাম, দেখুন এখানে কি বললো, আমরা কিসের জন্য অ্যান্সার খুঁজতেছি ভাই? প্ল্যান্টের জন্য, আমরা সয়েলের জন্য আমাদের কাজ শেষ। সো তারা আপনাকে বারবার তারপরও সয়েল নিয়ে বলার চেষ্টা করতেছে, ইউ ডোন্ট পুট কনসেন্ট্রেশন,
আপনাকে বারবার তারা একটু ডিটেক্ট করার চেষ্টা করছে, ডোন্ট ফল ইনটু দ্যাট, উড ইম্প্যাক্ট ইনটু দ্য সয়েল কোয়ালিটি। আমরা সয়েল কোয়ালিটির জন্য কিছুই শুনছি না, তারপরে বলছে প্ল্যান্টের গ্রোথে হচ্ছে করতেছে ওরা, ইনহাবিট প্ল্যান্ট গ্রোথ। তো প্ল্যান্টের কোন জিনিসটা প্রবলেম করছে? গ্রোথটাকে প্রবলেম করছে, প্ল্যান্ট গ্রোথ। ডান। তারপরেরটা কি হচ্ছে দেখুন 38 অ্যান্সার করার আগে ভাই একটু, আমার মনে হয় এখন তো সবাই দেখতে স্যার পাচ্ছে। দেখতে পাচ্ছি না।